وعلى آله أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা জান্নাত আপু, আমরা এখান থেকে আজকে উদাহরণ প্র্যাকটিস করব। এখান থেকে পড়েন। না, আমি স্যান্ডেল নেই। পড়িয়ে দিতে হবে নাকি পারবেন আপু? পরে দেন আপু একবার। আচ্ছা ঠিক আছে। ইন- إنس ولا جان الذي خلق فسوى لهب وتب قال فالحق عذاب নাক مستقر। থেকে রক্ত পড়তেছে। এখন পড়েন আপু। হ্যাঁ আপু। আপু ওই যে উপরে বলছে না, ওয়াকফ করার আয়াতের শেষে হরকতে তাসদিদ থাকলে উচ্চারণে দের দের হরকত পরিমাণ দেখি হ্যাঁ, ওশিয়া। আপনাদের আপনাদের শেখানো হয়ে গেছে ওটা, এই জন্য আমি আর বলি নাই। তাসদিদ যে হরফে হরফ করলে দেরি করতে হয় না, 1.5 হরকত পরিমাণ, সেটাই বলছে, নতুন কিছু না। এবার নাক দিয়ে দিকে রক্ত পড়তেছে ওশিয়া। ওশিয়া নাক দিয়ে রক্ত পড়তেছে। আপু আপনি যদি বিজি থাকেন তাহলে কি আয়শা আপু পড়বে? পড়ুক, ও যে ওশিয়ার নাক দিয়ে রক্ত পড়তেছে হঠাৎ করে আপু। আচ্ছা ঠিক আছে। দেখতেছি আপু, একটু পরে আসতেছে, ওর দাদারে দেখা আসতেছে। আচ্ছা আয়শা আপু আপনি পড়বেন। আয়শা আপু শুনছেন? আফিয়া, ক্লাসে জয়েন করে কই যাও তোমরা? খাওয়া দাওয়া করতে গেছো নাকি? আমার কথা শোনা যায় আফিয়া? আফিয়া আনমিউট হয়ে কথা বলো। আমাকে জি আপু। হ্যাঁ ডাকতেছিলাম, শুনতেছিলে না যে? কই গেছিলে? আপু একটু ওই পাশে গেছিলাম। আচ্ছা ক্লাসের নির্ধারিত টাইমটা খেয়াল রাখবা। আমি এখন মনে করো প্রচুর বিজি। এখন তোমরা যদি আরো ক্লাসে দেরি করে আসো, ক্ষতিটা কিন্তু দিন শেষে তোমাদেরই হবে। ক্লাসে সময় মতো আসলে যা হোক কিছুটা সময় তোমাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আর যা সময় দেওয়া তার থেকে যদি আরো 10 মিনিট পরে ক্লাসটা শুরু হয়, তাহলে লসটা কাদের হবে বলো তো? তোমাদের। তোমাদের সময় থেকে তোমাদের লস হয়ে যাবে। এজন্য টাইমের গুরুত্ব দিবা। এখান থেকে পড়ো। দাও। ইন ইনসু আলা জান। হয় নাই? এখানে আমরা কি শিখছিলাম? যুক্ত হরফে অক্ষ করলে কি করতে হয় বলো? তার তাসদিদ যুক্ত ওয়াকফকে যুক্ত হরফে অক্ষ করার নিয়ম কি? ওয়াকফ করার সময় আয়াতের শেষে হরফে তাসদিদ থাকলে উচ্চারণে দেরি দের হরফ পরিমাণ সমান পরিমাণ সময় লাগবে। তো এটা তো আগে শিখাইছি, তাহলে তুমি পরিমাণ সময় নিয়ে থামলে না কেন? খেয়াল করো কেমন হবে। ইনসু ওয়ালা জান
একটু দেরি করতে হবে, দেড় হরকত পরিমাণ, হ্যাঁ। আবার যা ইনসু আলা জান। হয় নাই তো, কি পড়তেছো তুমি? খেয়াল কেন করো নাকি আপু? কথা? এখানে কি পড়লে, এই লাইনটা কি পড়লে তুমি? এই লাইনটা ওয়াকফ করার সময় আয়াতের শেষের হরফে তাসদিদ থাকলে উচ্চারণের এর, দেড় হরফ পরিমাণ সময় লাগবে। তো এই দেড় হরকত পরিমাণ সময় কোথায় লাগবে, এটা কি বুঝতে পারছো নাকি এমনি পড়ছো? আপু এই যে নুনের এখানে। নুনের এইখানে, তাই এটা পড়ছো, তাই পড়ার সময় ঠিকঠাক পড়ছো না কেন? এটা তো আগেও শিখাইছি, এখন এসে তো এরকম করলে হবে না। আবার বলো। তখন শিখাই তখন মন কোথায় ইন থাকে তোমার? ইন ইনসু আলা জান। হ্যাঁ, এবার হয়েছে। যাকে চার আলিফ টেনে নিবা, নিয়ে তারপরে নুনে একটু দীর্ঘ করে তারপর থামবা। যা, এরকম, ঠিক আছে? আল আম লাজি খলাক ফাসাওয়া। তাই লেখা আছে ওখানে? ইয়ার উপরে কিছু আছে? ইয়া কোথায় পাইলে তুমি? ফাসাও ফাস ফাসাওয়া। আচ্ছা, তারপর বলো। লাহাবি লাহাবি লাহাবিন বিউ তাব্বা। বা কয় আলিফ টান? দেড় আলিফ পরিমাণ। বা টান দিতে হবে, তাই শিখছি আমরা। দেরি করে পড়তে হবে। তো অতা বা টান দিলে কেন, এটা জিজ্ঞেস করছি। ওয়াতাব্বা ওয়াতাব্বা বা কেন টান দিচ্ছ? এখানে কি কোনো মাদের হরফ আসছে? ওয়াতাব্বা এটা ওয়াতাব্বা। এটা এই যে অক্ফের চিহ্ন আছে, এটা কি চোখে ধরে? অক্ষ থাকলে কি করতে হয়? থামতে হয়। থামলে, শেষে তাসদিদ থাকলে কি হয়ে যায়? জজম হয়ে যায়। তাহলে এবার বলো কি হবে? ওয়াতা উম, লা লাহাবি লাহাবি ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব। এটা কলকলার হরফ তো, এই জন্য দীর্ঘ হবে না, শুধু ধাক্কা হবে, ঠিক আছে? লাহা লাহাবিউ লাহাবি ওয়াতাব। ওয়াতাব ওই যে কলকলা লাহাবি করলে ওর মধ্যে দেড় হরকত এমনি চলে ওয়াতাব আসবে। ওয়াতাব, ওয়াতাব। কলকলাটা ওয়াতাব সুন্দর করে করো। লাহাবি ওয়াতাব। قال فالقام حق 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 হাক্কু না। حق حق হ্যাঁ, حق হাক্ক। পেশ থাকলে যজম হয়ে যাবে শেষে, শিখছি না আমরা? হ্যাঁ হ্যাঁ حق قال হ্যাঁ আপু। فالحق। قال فالحق عذاب مستقير কি টান দিচ্ছ, কি মাদ আসছে ওখানে, কি টান দিবানি ধরে? আবার বলো। عذاب عذاب مستق مستقي আবার مستقر. টান দেয়। এই তুষ্টি, খেয়াল করো কি বলি। উচ্চারণে দেড় হরকত দেরি করতে হবে, মানে কি, যেই হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটা একটু দেরি করে বলে তারপরে থামতে হবে। তার মানে তো এখানে কোনো টান দিতে হবে না যে তুমি টান দিবা আন্দাজে। যেটা বলবো, যখন যেটা বলবো মাথায় রাখবা। খেয়াল করো। আযাবুম মুস্তাকির। আযাবুম مستقر মুস্তাকির। কির। সামান্য একটু দীর্ঘ করে ছেড়ে দিতে হবে। عذاب مستقر. হ্যাঁ, এখন হয়েছে, আবার পড়ো শুরু থেকে। إن إن شو ولا جان عذاب الذي
خلق فسوى لهب وتب قال فالحق حق حق عذاب مستقير আচ্ছা, কি কি কায়দা আসছে এখান থেকে বলে যাও। হামজা মধ্যে আম, এখানে আছে হচ্ছে গিয়ে ইকফা গুন্না, হর তারপরে হচ্ছে আম ও তো তানবীরের পরে ওয়াও কিসের হরফ, আমাদের ঈদগামে বাগুন্না, মাশাআল্লাহ, তারপর তারপরে মাদের হরফ মধ্যে তবাই, তারপরে হচ্ছে গিয়ে চারালি মধ্যে মুত্তাসিল, তারপরে হচ্ছে গিয়ে ওখানে হ্যাঁ দের হ্যাঁ, আলিফ এটা কি পরিমাণ কি টান হবে। মানে মাধ্যম মুত্তাসিল কই পাইলে তুমি? না মধ্যে মুত্তাসিল না, এটা মুনফাসিল। তোমারে, না না, ভুলভাল বলো না, কি বলি শোনো। এই মাঠটারে তোমাদের শিখাইছি, মাদ্দে লাজিম শিখছি না আমরা, শিখছি কি না? হ্যাঁ মধ্যে লাজিম, হ্যাঁ আপু শিখছি। তো মাদ্দে লাজিমের ভিতরে এটা কোন প্রকারের মাদ্দে লাজিম বলো তো? মধ্যে লাজিম মধ্যে লাজিম হরফে মুসাক্কার। না না, হরফি না, এটা কালিমার মধ্যে আসছে না। জান, এটা কি? এটা একটা কালিমা না? তাহলে মাদ্দে লাজিম কালমি হবে। হরফের মধ্যে হলে হরফি, আর কালিমা বা শব্দের মধ্যে হলে কালমি, তাই না? তাহলে এটা হবে ও মাদ্দে লাজিম হ্যাঁ, কালমি মুসাক্কাল, ঠিক আছে। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, আচ্ছা, তারপরে এই নুনে হচ্ছে গিয়ে দের আলিফ পরিমাণ উচ্চারণে দের আলিফ পরিমাণ টান দিতে হবে, সময় দীর্ঘ করে পড়তে হবে। আবার পিটন খাবি বলো তুই? ডের আলিফ কই পাইছিস, হ্যাঁ? বারবার একই ভুল ধরাই দিচ্ছি, সে একই ভুল বারবার করে। ডের দের হরকত ডের হরকত একই হয়। পরিমাণ, দের দের হরকত, হরকত পরিমাণ। দের হরকত মানে বোঝো? দের হরকত মানে কি বলো? বারবার কয় ডের আলিফ, বলে দিচ্ছি বারবার। এক- একটা হরফ হচ্ছে গিয়া দুইবার উচ্চারণ করতে যত এই যে হরকত, জেদ জবর পেশকে হরকত বলে। আমি ধরো বললাম হ্যাঁ বা যাবর বা, বা যাবর বা, বা বা, এটুকু সময় বলতে আমার যতটুকু সময় লাগবে এটা এক আলিফ। তাহলে ওখানে বলতেছে ডের হরকত, মানে এক আলিফ থেকে আরো একটু কম, তার মানে বা সামান্য একটু দীর্ঘ বা করতে হবে জবর বা, এখানে। শুধু বা জবর বা। বা যাবর বা, আর বা যাবর বা, আরেকটা বা বলতে যতটুকু সময় লাগে তার অর্ধেক। মানে একেবার ডের হরকত, মানে এখানে একেবারে কম। ধরায় আসবে না যে তুমি থেমে ওটা যে দীর্ঘ করতেছো, এটা ধরায় আসবে না, সামান্য। ওয়ালা যা, সামান্য একটু ধরতে হবে। তার মানে যে ওখানে টান দিতে থাকবা ডেরালিফ, তা কিন্তু হবে না, আর ডেরালিফ বললে কোনো টান হয় না। এবার বলো। আল তারদিদ জাল তুমি একটু অমনোযোগী মধ্যে আছো ক্লাসে, যথেষ্ট অমনোযোগী তুমি, ইকফা তখন যেটা বলি শোনো না, পরে যেই ভুল করো। মনোযোগ ইকফা দিলে গুন্না, তো কথায়। হ্যাঁ, ইকফাগন্না কোনটা? এই যে আপু ওই যে আল্লাজি, আল্লাজি, যে ইকফাগন্না আপু কই পাইলে? ও না ইকফা গুন্নাতে হবে না, এখানে হবে হচ্ছে গিয়া মদের তবাই, তারপরে তারপরে হচ্ছে গিয়া ওই যে ইয়াতে আম, দেড় হরফ পরিমাণ সময় লাগাতে হবে, হরকত দেড় হরকত পরিমাণ। না, এটা তো আমরা হচ্ছে অক্ফ করেছি, তাই না? এর আরেকটা নিয়ম আমরা শিখছিলাম গতদিন, মনে আছে আপনি? বলো তো কি, বলতে পারবা? আহ, ইয়া থাকলে একালিপটা বল- নিয়ে পড়তে হয় অক্ষ করার সময়, বা জবর বা জেরের বাম পাশে ইয়া থাকলে কি করতে হয়? একালিফ টেনে একালিফ পড়তে হয়। বলতে হয়। আবার হচ্ছে খাড়া জবর থাকলে একালিফ টান হয়, সেই ক্ষেত্রে এখানে একালিফ টান হবে।
সুতরাং এখানে এভাবে পড়বো আমরা, খলাকা ফাসাওয়া। এখানে খাড়া জবর আছে না? খাড়া জবর থাকলে আমরা হ্যাঁ। একটা নিয়ম শিখছিলাম যে খাড়া জবর থাকলে একালিপ টান দিয়ে তারপর থামতে হয়। কিন্তু যদি খাড়া জের থাকে তাহলে ওখানেই আফু করা যায়, টান দেওয়া লাগে না। এরকম শিখছিলাম না, যজম করে দিতে হ্যাঁ হয় আপু। খাড়া জের থাকলে। কিন্তু খাড়া জবর থাকলে যজম করার সুযোগ নেই। সুতরাং এই যে সূত্রটা আমরা একটু আগে শিখছি, বা এর আগেও শিখছি অবশ্য, মানে আবার পড়াইছিলাম ভুলে গেছে বলে, এই সূত্রটা আসলে এখানে কাজে দিবে না। এখানে যে খাড়া জবর আসছে, এটাই হচ্ছে এখানে আমল করতে হবে। কারণ এখানে যদি তুমি ওয়াও যদি অক্ষ করো তাহলে তো ভুল হবে, কারণ অক্ষ করার নিয়মই তো নাই। আর তাসদিদের ক্ষেত্রে দেড় হরকত পরিমাণ দেরি করতে হবে শুধুমাত্র যখন অক্ষ করব, অন্য অন্য জায়গায় না কিন্তু, ঠিক আছে? তো এখানে তো আমরা তাসদিদে অক্ষ করতে পারতেছি না, কারণ কি? কারণ আমাদের এখানে খাড়া জবর আছে। তাহলে এখানে বলবা যে আপু এখানে একালিপ টেনে পড়তে হবে, ফাসা ও, কারণ এটা কি মাদের হরফ আসছে তাই। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, পরের লাইন পড়ো। আচ্ছা আমি দিচ্ছি, তুমি যাও। আচ্ছা ফিয়া, পরের লাইন বলো। ঈদগামে, ঈদগামে বা গুন্না। মাশাআল্লাহ। নুন সাকিন ও তানবিন কথাটা বলতে বলছিলাম না? নুন সাকিন ও তানবিনে ঈদগামে বা গুন্না। তারপরে হচ্ছে গিয়া বার এখানে দেড় হরকত পরিমাণ সময় দেড় হরকত পরিমাণ সময় দিতে হবে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি, হ্যাঁ? আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছে, একটু তুমি দেখতে থাকো, আমি আসতেছি। সবাই থাকার মধ্যে সবাই এই না থাকার মধ্যে উম, উম, কল্পনা সবার মধ্যে সবাই করে। আফিয়া শুনছো? আফিয়া, জি আপু। হ্যাঁ বলো, শুরু করো। আম, মদে তবাই, তারপরে হচ্ছে গিয়া কলকলার হরফ। কোনটা কোনটা? মদে তবাই, এই যে আপু কফ। আচ্ছা ঠিক আছে। তারপর মদে তবাই, মদে তবাই, তারপরে দুইটা বাদে তাবাই নুনে এখানে, মিমে হ্যাঁ? তাসদিদ। হ্যাঁ। এখানে হচ্ছে দুইটা বাদে তাবাই, এই একটা, এক, তারপর হচ্ছে আচ্ছা হুম। কলকলা হরফ। মদে তবাই, তারপর নুনে মিমে তাসদিদ করা ওয়াজিব, ওয়াজিব গুন্না। না না, ভুল হচ্ছে আফিয়া। নুনে মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে না। কারণ আমরা কি বলছিলাম, অনেকে হচ্ছে শিখায় যে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, ছোটবেলায় শিখে আসছি আমরা। কিন্তু এটা একেবারেই ভুল সংজ্ঞা। কারণটা হচ্ছে খুব সহজ, আমরা এখন নুন সাকিন ও তানবিন, মিম সাকিন শিখে গিয়েছি, এখন আমাদের জন্য সহজ। এখানে খেয়াল করো, মিমে তাসদিদ আছে কিন্তু এটা ওয়াজিব গুন্না হয় নাই, কেন হয় নাই? কারণ তার ডানে হরকত নাই। হরকতের আসসালামু নামে আলাইকুম। নুনে মিমে তাসদিদ গুন্না করা উচিত, ঠিক আছে? যদি তানবিনের পরে মিমে তাসদিদ থাকে তখন ওখানে গুন্না হবে না। তাহলে এবার বলো এটা কি কায়দা?
মিম মিম হচ্ছে গিয়া তানবিন। ও, এটা হচ্ছে কি ইদগামে, ইদগামে বাগুন্না। নুন সাকিন ও তানবিনের ঈদগামে বা গুন্না। ইদগামে বাগুন্না, হ্যাঁ। আর এখানে রকে কি করতে হবে তারপর আমাদের বলো। এখানে রকে আমাদের 1.5 হরকত পরিমাণ সময় লাগবে। তার মানে একটু দীর্ঘ করে তারপরে থামতে হবে। মুস্তাকির, সামান্য একটু দীর্ঘ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, জান্নাত আপু আসছেন? হ্যাঁ আপু আছে। আচ্ছা, পড়েন। ইনসু ইনসু ওয়ালা না করেন জান ইন ইনসু ওয়ালা জান্নাহ। জান। আপু তাসদিদ থাকলে একটা উচ্চারণ হবে না, জান না হবে না? না না, জান না কই শিখাইছি আপনাদের, পাইছেন কই? যজমই হবে, কিন্তু একটু দীর্ঘ করে তারপরে যজম করতে হবে। সামান্য দীর্ঘ, 1.5 হরকত জান। পরিমাণ। আচ্ছা জান, এরকম। আচ্ছা, ওই নুন আছে তাই আবার হবে না, নুন আছে তার অধিক গুণ জন্য হবে। না। অজীব গুণনা তো অবশ্যই হবে। এখানে অজীব গুণনার দিক দিয়ে যদি ভাবেন, তাও অজীব গুণনা এক আলিফ পরিমাণ করতে হয় বলছিলাম না আমি। আবার আপনি যদি হ্যাঁ হচ্ছে ওই যে তাসদিদ যুক্ত হরফকে আমাদের 1.5 হরকত পরিমাণ দেরি করে তারপরে অক্ফ করতে হয়, এটাও যদি ভাবেন, তবুও নুনে আপনার একটু দীর্ঘ করে তারপর থামতে হবে। সুতরাং দুইটাই এখানে সঠিক, যেটা বলবেন সেটাই সঠিক। الذي جلق খাওয়াটা فسوى খলাক। خلق 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 فسوى فسوى না না, হয় নাই। এক, আপনারা ভুলে যাচ্ছেন কেন? আপনারা এত প্র্যাকটিস বাড়াবেন। খাড়া জবর থাকলে সেখানে টান দিতে হয়, অক্ফের নিয়মের মতো শিখছি। খাড়া জবরকে হ্যাঁ কখনো যজম করা যায় না, তাহলে ফাসাউ বললেন কেন? এখানে তো এই তাসদিদের আমল আসবে না, এখানে যেহেতু খাড়া জবর আছে, তাহলে আমাদের এভাবে পড়তে হবে। ফাসাউ, ফাসাউ, একালিপ দীর্ঘ করে তারপরে থামতে হবে, ঠিক আছে? فسوى যদি এই ওয়াও এর উপর খাড়া لحم জবরটা না আসতো, তখন আপনি যদি ফাসাউ দীর্ঘ করে থামতেন, তাহলে আপনার পড়াটা শুদ্ধ হতো। যেহেতু খাড়া জবর আসছে, সেহেতু এই তাসদিদের আমল না হয়ে খাড়া জবরের আমল করতে হবে এখানে। لحب وتب وتب সুন্দর করে করেন لهب কলকলা আপু। ওয়াতাব, ওয়াতাব, সুন্দর করে لتب ধাক্কা। لتب لهب وتب قال قال فالحق হাক, হাক। حق حق قال فالحق أجاء مستقر নাকির রানা। مستقيم মুস্তাকির, مستقيم মুস্তাকির। مستقيم عذاب مستقيم কির টানা যাবে না আপু, আমি কিভাবে বলছি দেখেন। আযাবুম মুস্তাকির। সামান্য 1.5 হরকত, মানে কিন্তু খুব مستقيم মহামারী বেশি না, একদম সামান্য। মুস্তাকির। মানে একালি পিছিয়ে কম তাই না? হ্যাঁ, একালিফের চেয়ে কম, সামান্য একটু আসবে, এটা একবারেই কম। এখানে বেশি দীর্ঘ করলে ভুল হবে কিন্তু। তাজবিদ গুলো বলেন এক নজরে। হলো জেরের বাম পাশে নুন সাকিন, নুন সাকিনের পরে শিন, এটা হলো আপনার
ইকফা গুন্না, নুন নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। মাশাআল্লাহ। তারপর তারপরে হলো ইকফা গুন্না, তারপরে হলো ওয়াও, ওয়াও কোনো না, জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবাই। না, আর একটা কন্যা বাদ যাচ্ছে এখানে। তানবিনের পরে কি আসছে? ওয়াও, এটা হলো আপনার যে কি জানো, নুন সাকিন ও তানবিনের পরে যদি, বাগুন না, ইদগামের বাগুন না, জি, নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন না। তানবিনের নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন না। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে মাদ্দে হলো তাবাই। এক হরফের পরে থামা, এটা হলো মাদ্দিয়াত। মাদ্দি ওয়াজের সংজ্ঞা কি আপু? মধ্যের হরফের পরে হরফে থামলে এক আলিফ টানে করতে হয়। ও এটা হলো হয় নাই? চার আলিফ, বাবা চার আলিফ এলে ইয়া কি জানো, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিলের সংজ্ঞা কি আপু? হামজা আছে, আর আলিফ মোট কয় প্রকার বলেন তো? চার প্রকার। চার লাজিম, আলিফ কালমে, মোট, চার আলিফ মোট কয় প্রকার আপু? চার প্রকার পু, না, মাদ্দে লাজিম, কালমে, মুসাক্কাল, হ্যাঁ, এবার হয়েছে। তাসদিদ চার আলিফ। প্রকার না, আপনার একটু মিস্টেক হয়েছে, পাঁচ প্রকার হবে। হ্যাঁ, এটা আছে হ্যাঁ মাদ্দে পাঁচ লাজিম, কালমি, মুসাক্কাল, ঠিক আছে? হ্যাঁ চার আলিফ পাঁচ প্রকার না? জি জি, মাদ্দে লাজিমের চারটা প্রকার, এদিকে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আপনার মাদ্দে মুত্তাসিল, মোট পাঁচ প্রকার। আচ্ছা, তারপর বলেন। উম, তারপর হলো আল্লাজি, তারপরে বাম পাশে জেরে বাম পাশে যত ইয়া মাদ্দে তাবাই। মাশাআল্লাহ। তারপর তারপরে যে খাড়া জবর মাদ্দে তাবাই। তারপরে হলো জেরে বাম পাশে যজমালো ওয়াও, এটা জের হলো না আপনার পুরোটা, একদম জের যদি বলেন তাহলে ধরতে পারবেন না, বলেন তানবিন, জেরের তানবিন। তানবিনের পরে, তানবিনের পরে যজমালো ওয়াও হলো আপনার ঈদগামে বাগুন তজমালা না। ওয়াও না আপু, বলতে যেয়ে ভুল করলে কিন্তু ধরতে যেয়ে ভুল করবেন। তাসদিদ আলা ওয়াও, দুই জেরের তানবিনের তার পরে তাসদিদ যুক্ত ওয়াও আছে, এখন বলেন। দুইটার পর তাসদিদ ওয়াও, আমরা শিখছিলাম ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া, আর একটা কথা বলছিলাম যে তাসদিদ আসলেই আমরা মিলাইয়া পড়তে পারি, অর্থাৎ যেখানেই মিলাইয়া পড়া কথাটা থাকবে সেখানেই তাসদিদ থাকবে, তাই না? তাহলে লক্ষ্য করলে দেখতে পারছি আমরা তানবিনের পরে ওয়াও আসছে, তার মানে এটা ঈদগামের হরফ, যেহেতু এর উপরে তাসদিদ আছে, মিলাইয়া পড়ার একটা ব্যাপার স্যাপার আছে। আবার ওয়াও কিসের হরফ? ঈদগামের হরফ না? ঈদগামে বাগুন না। হ্যাঁ, তাহলে এটা নুন সাকিনা তানবিরে ঈদগামে বাগুন না। তারপর বলেন। তারপরে তারপরে হলো ঈদগাম বাগুন না, তারপরে জবরের বাম পাশে যজমালো বা, বা হলো জবরের বাম কফ পাশে তো বা যজমালো জিন দাল, কোপ্তা বা চিন। এর উপর জজমালে এগুলো কিসের হরফ হয় আপু? কলকলার হরফ হয়ে যায় না? কলকলা, কলকলা, কলকলার। কলকলা হুম। হরফ, কলকলা হরফ, কোপ্তা বা জিন দাল, আর তাসদিদ যুক্ত ধাক্কা দিয়ে হরফে পড়েছে। যখন আপনি কলকলা করবেন তখন কলকলাটা একটু মজবুত করে করবেন, কারণ আমরা এখানে কি বলছি যে তাসদিদ যুক্ত হরফে যদি আপনি অক্ফ করেন তাহলে ওই হরফটাকে 1.5 হরকত পরিমাণ
একটু দেরি করে তারপরে থামতে হয়, তাই না? তাহলে এখানে যদি আপনি আস্তে ধাক্কা দেন তাহলে কিন্তু ওই হরফটা দেড় হরকত পরিমাণ যাবে না, কিন্তু যদি একটু সুন্দর করে কলকলাটা করেন তাহলে দেখবেন দেড় হরকত পরিমাণ হয়ে যাচ্ছে। ওয়াতাব, ওয়াতাব, ফাল হাক, হাক, কলকলাটা সুন্দরভাবে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তারপর জবরের বাম পাশে খালি মাদ্দে তাবাই, তারপরে হলো এটা মাদ্দে তাবাই হবে না, তারপরে যে কলকলা হরফ, জি, তারপর জবরের বাম পাশে খালি মাদ্দে তাবাই, তারপরে বায়ের পরে যজমনা মিম হলো মিম, তানবিন আসছে আপু, তানবিন, তাই না? তানবিনের পরে তানবিনের যজমনা পরের মিম, হরফ কি আছে? আবার যজমালা মিম। তাজদিদ আলা মিম, হুম, তানবিনের পরে মিম অক্ষর থাকলে কিছু মিম কিসের হরফ আপু? একটু আগে বললাম না, মিম কিসের ওই হরফ? যে কলকলা না, না না, মিম হচ্ছে ঈদগামের হরফ আপু। ঈদগামের হরফ কয়টি বলেন তো? ছয়টির মধ্যে ঈদগামে বাগুন্না চারটি আর বেলাগুন্না দুইটি। হ্যাঁ, চারটি বাগুন না ইয়া চারটি মিম কি? ও নুন। আচ্ছা, তাহলে এটা বারবার বাগুন দেরি হয় কেন? এই যে তানবিনের পরেই ইয়া, ওয়াও, মিম, নুন এগুলো দেখলেই আপনি ঈদগাম, ঈদগাম গুণনা এটা। সেখানে তানবিনে ঈদগাম গুণনা, এখানে আমাদের গুণনা করতে হবে, মনে রাখবেন একটু কষ্ট করে। তারপর শেষে রকে কি করতে হবে? রয়াক্ষ করতে হলে দেড় হরকত পর্যন্ত টানতে হবে। না, টানতে হবে না, দেরি করতে হবে। দেড় হরকত পরিমাণ এটা কোনো মাদ না যে আপনি টানবেন, হ্যাঁ। আচ্ছা, ও ঠিক দেড় আছে। হরকত পর্যন্ত। আচ্ছা, আয়শা আপু, আপনি পড়বেন। জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। إن ولا সু, গুণনা হয় زاجا নাই, ঈদগামে বা গুণনা। সু, সুন্দর سو করে গুণনা করেন। سو إنسو ولا جان الذي جاء الذي جلق এটা খলাক। خلق 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 فسوى لها وتب না, قال জজম করতে تب হবে। জবরে, জবরে কি করতে হয়? জজম করতে হয় না? অতাব্বা تب হবে না তো। تب ওয়াতাব, تب কলকলা করতে হবে, কলকলা, وتب জজম হয়ে গেলে। وتب লা وتب হাবিউ, ওয়াতাব, لا ওয়াতাব। لها لها وتب قال فالحق হা টানা যাবে না حق আপু। قال حق فالحق، قال فالحق। قال فالحق قال فالحق عذاب مستقير না, হয় নাই। আজা বোন কেন পড়লেন আপু? ঠিক করে পড়েন। আ- আ- আজা আজাবুন আজাবুন নুন কেন হবে? এটা কি মুস নুন? মিমে তাসদিদ আছে, মিম ধরবেন না? আজাবুম আজাবুম মুস্তাকির আপু, মুস্তাকির কইর জি কেন টান দিচ্ছেন আপনি? এটা কি মাদ আসছে এখানে যে টান দিবেন? মুস্তাকির কইর, মুস্তাকির তাসদিদ যুক্ত হরফে জাস্ট ওই হরফটা সামান্য একটু দীর্ঘ করব, কিন্তু আগের হরকতে কোনো টান হবে না। মুস্তাকির, মুস্তাকির মুস্তাকির, মুস্তাকির সামান্য। মুস্তাকির মুস্তাকির
আচ্ছা, তাসদিদ গুলো বলেন। মুস্তাকির, ওয়াজিব গুন্না, আবার কই পেলেন তারপরে অযুক্ত না? সরি, আপুর মাথা খারাপ হয়ে গেল। সেকেন্ড। ঠান্ডা মাথায়, হ্যাঁ, মনে করেন আমি একটু জি ঠান্ডা, জি। একদম রিল্যাক্স মাথায় ভাবেন, মনে পড়বে। কিন্তু যদি বেশি টেনশন ফেস করেন মাথায়, তাহলে সব গুলিয়ে যাবে কিন্তু। ঠান্ডা এক মাথায় ফাগুন্না, প্লিজ দেখেন। এক এই তো, ফাগুন্না, মাশাআল্লাহ। এক তারপর ফাগুন্না, তারপরে হচ্ছে তানবিনে ঈদগামে বাগুন্না, তারপর মধ্যে তবাই, তারপরে হলো আহ, উম, এটা হলো মাদ্দে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। এই তো, মাশাআল্লাহ। আল জি, আহ, আল জি, মাদ্দে তাবাই, তারপর ফাসাউ, 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 মাদ্দে তাবাই, হ্যাঁ, তারপর তারপরে লাহা বিউ, মাদ্দে আম, এটা হলো উম, তানবিনে কেন সেকেন্ড তানবিনে ঈদগামে বাগুন্না, জি, তারপর মাশাআল্লাহ। আব্বা, এটা হলো দের তাব্বা হরকত বলা যাবে পরিমাণ। না আপু, তাব্বা বলা তাব যাবে না, তাব কারণ আমরা তাব শিখছি। তাব কল তাব কলকলের হরফ। জি, জবর আসলে সেটাকে কি করতে হয়, যজম করে দিতে হয়। তাব, তারপর মাদ্দে তাবাই, তারপর মাদ্দে তাবাই, তারপর কলকলের হরফ, আর যা মাদ্দে তাবাই, তারপরে ঈদগামে বাগুন্না, তারপরে উফ, কলকলার হরফ। না, কলকলা হরফ কই পাইলেন আপু? কফ ত বা ও জিম র, দাল, এটা র র, না। না, এটা হলে ইসের দের তার হরকত পরিমাণ। দেরি করতে হবে র বলার সময়, দেরি করতে হবে। এটুকুই। জি আচ্ছা, তাহলে আমরা জি এই প্র্যাকটিস গুলো এখন কেন করলাম জানেন? যাতে আমাদের জি তাসদিদ গুলো আমাদের ভালো মতন ভাবে প্র্যাকটিস হয়ে যায়। দেখেন প্রত্যেকটাতে তাসদিদ আসছে। জি তাহলে আমরা আজকে জি মনে রাখবো, এখন থেকে আর ভুল না হয়, যে এই তাসদিদ যুক্ত হরফ যদি আসে, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে দেড় হরকত পরিমাণ আমরা দেরি করবো। আর অন্য অন্য কায়দা তো সাথে প্র্যাকটিস করছি, ওগুলো তো করবোই। আর একটা জিনিস আমরা মনে রাখবো, এখানে খেয়াল করেন, যে অক্ফ করার সময় আয়াতের শেষ হরফে জজম থাকলে জজমই পড়তে হয়। এরকম একটা শিখছিলাম না আমরা, যে আয়াতের শেষের হরফে যদি জি জজম থাকে ওটাকে আর কিছুই করব না, ওরকম জজমের মতোই থাকবে।